আমি মেয়েটারে কেমনে মারব গো, আমি যে মা, আমি তো মা, আমি তো সন্তানরে মারতে পারি না। স্বামী, আমি যখন মারতে গিয়েছি আমার সামনে এত সুন্দর চেহারার একটা বাচ্চা, আমি আপনার চেহারার কথা মনে পড়ে গেছে, আমি মারতে পারি নাই গো স্বামী। এখন তো মেয়েটা বড় হয়ে গেছে স্বামী গো, আপনি মেয়েটারে কিছু কইরেন। বন্ধুরে, জীবনে কত পাপ আমি আপনি করেছি, কত অন্যায় করেছি রে বাবা, কত গুনাহ আমি আপনি করেছি। আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। দেখেন না, দেখেন না, আল্লাহর নবী সাহাবীদেরকে বয়ান করতেছেন। সাহাবীরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে আমার সাহাবী একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে দয়া করে মায়া করে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই কথা বলার পর সব সাহাবীরা খুশি, সবার মুখের মধ্যে হাসি দেখা যায়, কিন্তু একজন সাহাবী ওই দূরে কিনারে বয়া বয়া কান্না করে। নবী আমার তাকাইয়া দেখলেন সাহাবী কথাটা শুইনা বেশি খুশি হয় নাই। এত দামি একটা কথা আমি নবী বললাম, যেই বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তারে জান্নাত দান করবে, তার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। এই কথাটা বলার পর এই সাহাবীটার মুখে কোনো হাসি নাই, চোখ দিয়া শুধু পানি বের হইতেছে। নবী আমার বুঝা বালাইছে তার মনে বড় দুঃখ, বড় বেদনা আছে। নবীজি সাহাবীদেরকে ওই সাহাবীদের কাছে ডাকলেন, সব সাহাবীদেরকে বিদায় দিয়া দিলেন। ওই সাহাবীদের কাছে ডাইকা বললেন, আমার প্রাণের সাহাবী, আমি খেয়াল করলাম আমার এই কথা শুনিয়া সব সাহাবী খুশি, কিন্তু তোমার মনে কোনো খুশি দেখলাম না, কারণ কি বল? ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি খুশি হই নাই, কারণ হইল আমি আমার জীবনে এমন একটা পাপ করছি, যে পাপটার কথা মনে হইলে নবী আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। ও পয়গম্বর, নবী গো, আমি আমার জীবনে এমন একটা গুনাহ করেছি গো নবী, যেই গুনার কথা স্মরণ হইলে মনে হয় না আল্লাহ আমারে মাফ করবে। নবীজি ডাক দিয়া কয়, সাহাবী আমারে কও তুমি কি এমন গুনাহ করছো? ওই সাহাবী বলে, নবী গো, আপনি শুনলে আপনিও আমারে জালেম বলবেন, খারাপ বলবেন, আপনিও আমারে তাড়াইয়া দিবেন। ও নবী গো, এমন পাপ আমি করছি গো নবী, আপনি শুনলে আপনিও কেঁদে ফেলবেন, আপনিও চোখের পানি ধরে রাখতে পারবেন। নবী আরো আগ্রহ হয়ে গেলেন, কি গুনাহ করছো বল? ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, আমি আমার জীবনে এমন একটা পাপ করে ফেলছি। ও নবী, ইসলাম গ্রহণের পূর্বে আমি ব্যবসা বাণিজ্য করতাম, ব্যবসার জন্য কখনো সিরিয়া, কখনো ইয়ামান, কখনো শাম দেশে, বিভিন্ন দেশে সফর করতাম। 1 মাস 2 মাস 6 মাস, কখনো বছর কি বছর থাকতাম। নবী গো, ও পয়গম্বর, আমি আমার বিবির রাইখা বিভিন্ন জায়গায় সফর করি। আমার বিবির গর্ভে যখন সন্তান চলে আসছে, বিবিরে বলছি, বিবি আমি যাইতেছি সফরে, লম্বা সফর, জানি না কবে তোমার কাছে ফিরব, তবে রে বিবি তোমার কাছে বলে যাই, তোমার গর্ভে যে সন্তান, যদি সন্তানটা ছেলে হয় বড় আদর কইরা রেখে দিবা, আর যদি সন্তানটা মেয়ে হয়
তাহলে গলা টিপা হত্যা করে ফেলাইবা। আমি বিরে আমি চলে গেলাম, তোমার এই কথাটা বলে গেলাম, তুমি খেয়াল রাখবা। ও নবী, আমি চলে গেলাম সফরে, লম্বা সফর, প্রায় 6 বছর পরে সফর থেকে ফিরে আসলাম। ব্যবসা বাণিজ্যের কাজে ফিরা ঘরে আইসা দেখি আমার সামনে দিয়া সুন্দর একটা ফুটফুটে মেয়ে সন্তান হাঁটে। আমার কাছে আইসা আব্বু আব্বু বইলা আমারে জড়ায়া ধরছে। ও নবী, আমি তো দেখা মেজাজটা খারাপ হয়ে গেছে। বিবিরে বললাম, বিবিরে তোরে না বলছিলাম মেয়ে হইলে মাইরা ফালাইবি, তুই তো করলি না রে বিবি। বিবি কয়, স্বামী তাকাইয়া দেখেন না মেয়েটার চেহারা হুবহু আপনার চেহারার মতো। ও নবী গো, আমি মনের মধ্যে শয়তানি, আমি তখন বিবিরে বললাম, বিবিরে আমি মেয়েটারে কিছু করব না, দে দে, অনেকদিন পরে সফর থেকে আসছি, মেয়েটারে সাজাইয়া দে, আমি আমার মেয়েরে নিয়ে ঘুরতে যাইব, বেড়াইতে যাব। ও নবী, আমার বিবি সরল মনা হইয়া আমার মেয়েটারে সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর কাফন পরাইয়া, সুন্দরভাবে সাজাইয়া আমার সাথে দিয়া দিল। ও নবী গো, আমি আমার মেয়েটারে নিয়ে রওনা হয়ে গেছি। কিছু দূর যাওয়ার পর আমার মেয়ে ডাক দিয়া কয়, আব্বু কই যাইতেছো? আমি বললাম, মেরে আমি তোমার নানির বাড়িতে যাব। মেয়েটা কয়, আব্বু আমি অসংখ্যবার মায়ের সাথে নানির বাড়িতে গিয়েছি, এই রাস্তা দিয়ে তো মা আমার কোনো সময় নেই। ও বাবা, তুমি কেন এই রাস্তা দিয়ে যাইতেছ? আমি তখন বললাম, মেরে ওই রাস্তা দিয়ে গেলে বড় দেরি হবে, এই রাস্তা দিয়ে গেলে বড় তাড়াতাড়ি হবে, সহজ হবে, আমার সাথে চল। আমি আমার মেয়েরে লইয়া, ও নবী গো, আমি আমার মেয়েরে নিয়ে রওনা হয়ে গেছি। কিছু দূর যাওয়ার পরে 2 পাহাড়ের মাঝখানে আমি একটা গর্ত করা শুরু করলাম। আমার মেয়েটা বারবার কাছে আইসা বলে, আব্বু কেন তুমি এই কাজ করতেছো? এত কষ্ট করে গর্ত কেন করতেছো? আমি বললাম, মেরে ও আমার আম্মু, তুমি যায় খেলা করো, আমারে আমার কাজ করতে দাও। আমি আরো বড় করে গর্ত করলাম। নবী গো, এক পর্যায়ে গর্তটা অনেক বড় হয়ে যাওয়ার পর আমার মেয়েটা মাঝে মাঝে আমার কাছে আসে। আমার দাড়িতে যখন মাটি লাগে, মেয়েটা আমার কাছে এসে বলে, আব্বু কেন গো তুমি এত কষ্ট করতেছো? দিনটা নরম করে দিবেন রে বাবা, দেখেন দেখেন কি পরিমাণ পাষণ্ডের মতো কাজ করে ফেল। এবার যা আল্লাহর নবীরে কয়, সাহাবী ও নবী গো, গর্তটা যখন বড় হয়ে যায়, আমার দাড়িতে বালু লাগে, মাটি লাগে, মেয়েটা আমার কাছে আইসা বারবার এসে দাড়ির ময়লাগুলো সরাইয়া দেয়, পরিষ্কার করে দেয়, আর বলে, আব্বু কেন তুমি এত কষ্ট করো? কেন তুমি এই গর্ত করতেছ? আমি বললাম, মা তুমি যা খেলা করো, সময় হইলেই দেখতে পারবা। মেয়েটা তো তখন বুঝে না। আমি যখন গর্তটা বড় করেই ফেললাম, আমি আমার মেয়েকে ডাক দিলাম, আম্মু আসো দেখো গর্তের মাঝে কি যেন দেখা যায়। এই কথা বলার পর মেয়েটা যখন গর্তের ভিতরে উকি দিল, কি দেখা যায় দেখার জন্য আমি বাবু, আমি বাবা, আমি আমার মেয়েরে খাটটা ধরে ধাক্কা দিয়ে গর্তে ফালাইয়া দিল। এবার যা মুসলমান,
আমি আপনি কত গুনাহ করেছি, এমন পাপ তো আমি আপনি জীবনে করি নাই রে বাবা। তাহলে কেন এত ভয়, কেন আল্লাহর রহমত থেকে দূরে সরো রে বাবা। এ বন্ধু, নবীরে কয়, নবী গো, আমি আমার মায়ের ঘাটটা ধরিয়া ধাক্কা দিয়া যখন ফালাইয়া দিছি, আমার মেয়েটা করতে বইরা এবার বুঝে গেছে আমি কেন এত বড় গর্ত করছি। আমার মেয়েটা গর্তের ভিতর থেকে ডাক দিয়া কয়, আব্বু গো, আমি এখন বুঝেছি তুমি কেন এত বড় গর্ত করছো। ও বাবা, আমারে তুমি প্রাণে মাইরো না, মেয়ে হইয়া জন্ম নিছি, এটাই তো আমার দোষ। আব্বু গো, আমি তোমারে কোনোদিন আব্বু বলবো না, কোনোদিন তোমারে বাবার পরিচয় দিব না, কোনোদিন তোমার কাছে কিছু চাইতে আসবো না, কোনোদিন মেয়ের অধিকার নিতে আসবো না। এ বাজার, আমি কোনোদিন তোমার কাছে আসবো না, আমার প্রাণটা তুমি ভিক্ষা দিও। ও নবী, আমার মনে কোনো দয়া আসে না, আমার মনে খালি শয়তানি, একটু মায়া আমার দিলে আসলো। আমি আমার নিজের হাতে মেয়েটারে গর্তে ফেলাইয়া পাথর দিয়া মেয়েটার চেহারায় আঘাত করছি। আমার মেয়েটা চেহারা থেকে রক্ত বের হইয়া ফিনকি দিয়া যখন বের হয়ে গেছে, তখনও আমার মেয়েটা বলছে, আব্বু ও আমার আব্বু, তুমি আমারে মাইরো না, আমি কোনদিন তোমার সামনে আসবো না। ও নবী গো, এরপরেও আমার দিলে কোনো দয়া আসে নাই। আমি এত পাষাণ হয়ে গেছে, আমি এক পর্যায়ে বড় একটা পাথর নিয়া আমার মেয়েটার গায়ে যখন আঘাত করছি, মেয়েটা শেষ একটা শব্দ, আব্বু তুমি আমারে মাইরো না, এই একটা শব্দ বইলা মেয়েটার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি গর্ত একেবারে মাটি দিয়া ভরে চাপা দিয়ে আসছি। ও নবী গো, এই কাজ করার পর থেকে আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আমি যেখানে যাই সেখানে আমার কানে বাজে, আব্বু তুমি আমারে মাইরো না। ও নবী গো, আমি যেখানে যাই সেখানে এই আওয়াজটা শুনি। নবী গো, আমি তো আপনি যখন বলছেন যেই বান্দা কালিমা পড়বে আল্লাহ তারে মাফ কইরা দিব, আল্লাহ তারে জান্নাত দান করব, কিন্তু আমার মনে এই যে একটা গুনার ভয়, আমার মনে হয় আমার মালিক আমারে ক্ষমা করব না। ও নবী গো, আমি আমার পাপের উপরে লজ্জিত, আমি আমার মালিকের কাছে ক্ষমা চাই। ও নবী, এখন বলেন আমার পাপ আল্লাহ ক্ষমা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী তাকাইয়া দেখে নবীর চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীও বললেন, এই সাহাবী, এমন কাজ কি মানুষ করতে পারে? কেমনে রে তুই এই কাজটা করলি? আপন মেয়েরে, সুন্দর একটা মেয়েরে এইভাবে দাফন করে দিলি। ও সাহাবী, কেমনে রে তুই এই কাজটা করলি? আমার নবী ওই সাহাবীরে বললেন, সাহাবী রে, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা কর, আল্লাহ অবশ্যই তোর গুনাহ মাফ কইরা দিবে। এবং সাহাবীর নাম হইল দাহিয়াতুল কলবি। বিভিন্ন হাদিসের কিতাবে আছে আল্লাহর নবীর কাছে অসংখ্য হাজার বার জিবরাইল আলাইহিস সালাম নাযিল হয়েছেন, কিন্তু বেশিরভাগ সময় দাহিয়াতুল কলবির সুরতে নবীর কাছে আসছে। নবীজি একবার বইলাই ফালাইছে, ও আল্লাহ, আমার ওই সাহাবী তো কত বড় একটা খারাপ কাজ করছে,
তুমি কেন জিব্রাইলকে আমার কাছে ওই সাহাবীর সুরতেই পাঠাও? তুমি তো চাইলে অন্য সুরতেও পাঠাইতে পারো। আল্লাহ বললেন, হাবিব আপনি জানেন না ওই তাহিয়াতুল কলবি আমার কাছে যেমন তওবা করছে, আমার কাছে যেভাবে মাফ চাইছে, আমি আল্লাহ খুশি হইয়া আরে তো মাফ করছি, বরং আমার জিব্রাইলের চেহারাও বেশিরভাগ আপনার কাছে তার সুরতেই নাজিল করেছি। এজন্য বন্ধু, জীবনে এমন কোন পাপ তো করি নাই, এমন কোন গুনাহ তো আমি আপনি করি নাই। মিথ্যা বলছি, ঘুষ খাইছি, সুদ খাইছি, অপরের হক নষ্ট করছি, মানুষকে অন্যায় ভাবে আঘাত করছি। এবার যান আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করতে হবে। আর বান্দার হক দুই প্রকার, সময় জানেন। কিছু হক যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, এইগুলো আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আর যেগুলো বান্দার সাথে সম্পৃক্ত, এগুলো বান্দার কাছ থেকে মাফ নেওয়া লাগবে। এজন্য কারো টাকা পয়সা নষ্ট করে থাকলে, কারো টাকা পয়সা আত্মসাৎ করে থাকলে, কারো জমিন দখল করে থাকলে, ওই বান্দার কাছে আগে মাফ নিতে হবে, এরপর আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন। যত গুনাহ আমি আপনি করি, আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। রে উম্মত, তওবাকারী ব্যক্তি এমন, যদি কোনো বান্দা তার গুনাহের উপর লজ্জিত হইয়া আর করবে না স্বীকার কইরা, আর করব না ওয়াদা কইরা আল্লাহর কাছে মাফ চায়, নবী বলেন আমার সেই উম্মত এমন যেন সে জীবনে কোনো গুনাহই করে নাই।